শুভ মকর সংক্রান্তি সবাইকে। আর আজকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে, জানি না কার কার এই নিয়মটা আছে। মা লক্ষ্মীকে মাছ ভাত দেয়। তো সকাল সকাল উঠে কিন্তু মা লক্ষ্মীর জন্যে মাছ ভাত, তারপর নানা রকমের সবজি, চিংড়ি মাছ দিয়ে, তারপর অনেকগুলো ভাজা, অনেক কিছু তৈরি করে নিয়েছি। আমার শাশুড়ি মাই সবটা করেছেন রান্নাটা। তো আমি বাকি পুজোটা দেব। আর আমার প্রথমবার আমার শ্বশুরবাড়িতে এত সুন্দর একটা পুজো করছি। আমার বেডরুমে করছিলাম পুজোটা, ঠাকুর ঘরে তো করা যাবে না, কেন কি ঠাকুর ঘর পুরোই নিরামিষ। আর আমার বেডরুমে করছিলাম, যেহেতু আমিষের ব্যাপারটা আছে মা লক্ষ্মীর জন্যে। তো যেই কারণে আমার বেডরুমে আমি মা লক্ষ্মীর পাঁচালিটাও পড়ছিলাম, আর যেই মাছ ভাত আছে সেই ভোগটাও অন্নটা আমার মুখে তুলে দিয়েছিলাম। তো আমি এখানে পাঁচালি পড়ছিলাম আর সংসারের মঙ্গল কামনা করছিলাম। পুজোটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সবাই ছিল এখানে, সবাই উলুধ্বনিও দিচ্ছিল, আর আমার বই পড়াও ইতিমধ্যে হয়ে গেছে। আর এই হচ্ছে মা লক্ষ্মীর শেষের দৃশ্যটা, যেটা ছোট্ট একটা মা লক্ষ্মীর মূর্তি আমি কিনে এনেছিলাম কদিন আগে, ওটাই বসিয়েছিলাম। আর কৌশিক ভোগটা নিচ্ছিল দুটো থালা থেকেই, আর আমিও নিচ্ছিলাম। বাস হয়ে গেল পুজো। সবাই খুব ভালো থাকবেন। মকর সংক্রান্তি সবার খুব ভালো কাটুক।